ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে সেমিস্টার 2 পরীক্ষা দিয়ে দিলে, তোমাদের জন্য আবারও নতুন করে নোটিফিকেশান জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কি আছে সেই নোটিফিকেশানে সেটাই এখন আমি তোমাদেরকে বলে দেব। নোটিফিকেশানটা তোমাদের জন্য এই মুহূর্তে কি বিষয়ের উপরে সেটা জানার জন্য তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝে নিতে হবে। এখানে তোমাদের জন্য যে নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা আমি হাইলাইট করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন, সেখান থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও ডেট 18/3/2025 দেওয়া আছে, কিন্তু বিজ্ঞপ্তিটা আজই বেরিয়েছে, অর্থাৎ 19/3/2025। সেখানে নোটিফিকেশান যে বিষয়ের উপরে সেটা বলেই দেওয়া আছে। দেখো, নোটিফিকেশান রিগার্ডিং মডেল কোশ্চেন পেপার্স, মানে তোমাদের বিভিন্ন বিষয়ের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার মডেল কোশ্চেন পেপার সংক্রান্ত নোটিফিকেশান জারি হয়েছে, যেখানে বলা হচ্ছে ইউ আর বিইং রিকোয়েস্টেড টু রেফার টু দ্য ডকুমেন্ট এনক্লোজড হেয়ার উইথ ইলুস্ট্রেটিং প্র্যাকটিক্যাল মডেল কোশ্চেন পেপার অফ ক্লাস 11। যেটা তোমাদের বললাম, ক্লাস 11-এর বিভিন্ন বিষয়ের প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো রয়েছে তাদের মডেল কোশ্চেন পেপার, সেগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। অল আর রিকোয়েস্টেড টু চেক আওয়ার নোটিফিকেশান সেকশন অ্যান্ড ডাউনলোড সেন্টার অন এ রেগুলার বেসিস ফর দ্য লেটেস্ট আপলোডস। সেখানে চেক করতে বলা হয়েছে, ডাউনলোড করতে বলা হয়েছে। এই যে বিজ্ঞপ্তি, এটা কে প্রকাশ করছে? WBCHAC, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড সভাপতি প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য। এই নোটিফিকেশান তোমাদের দেখিয়ে দিলাম। এইবার একে একে দেখে নাও তোমাদের জন্য যে সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোকে আপলোড করা হয়েছে সংসদের তরফ থেকে, সেগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন বিষয় সেখানে রয়েছে, যেমন সেখানে রয়েছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক তেমনিই রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স। আবার তারই সঙ্গে সঙ্গে দেখতে পাবে, দেখো আমি পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি, সাইবার সিকিউরিটি, এটারও প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র কেমন হওয়া উচিত দেখানো হয়েছে। তার সঙ্গে দেখানো হয়েছে কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল পেপার কেমন হওয়া উচিত সেটা সংক্রান্ত দেওয়া রয়েছে, সেখানে ফুল মার্কস যে 30 সেটা দেখানো হয়েছে। তার মধ্যে আবার দেখো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এরপরে দেখো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, এই বিষয়ের যে প্রশ্নপত্র সেটা কেমন হবে। এরপরে হচ্ছে ডাটা সায়েন্স, সেটাও দেখতে পাচ্ছ ডাটা সায়েন্সের প্রশ্ন। এরপরে চলে এসেছি আমরা জিওগ্রাফি প্রশ্নের যে প্র্যাকটিক্যাল, সেখানে কি হবে জিওগ্রাফি বিষয়ের যে প্র্যাকটিক্যালের প্রশ্ন, এটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে আলোচনা করে দেব। তবে তার আগে আরও একটু দেখিয়ে দিই আর কোন কোন সাবজেক্ট এখানে রয়েছে। হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, এই সংক্রান্ত প্রশ্ন কেমন হওয়া উচিত সেটা দেওয়া রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেওয়া আছে মিউজিকের কীরকম প্রশ্ন হবে প্র্যাকটিক্যালের জন্য সেটা দেওয়া রয়েছে। আবার তার সঙ্গে সঙ্গে দেওয়া আছে নিউট্রিসায়েন্সের প্রশ্ন। ফিজিক্সের দেখো, এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফিজিক্সের প্র্যাকটিক্যাল মডেল কোশ্চেন পেপার, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এরপরে রয়েছে সাইকোলজি। দেখো, সাইকোলজির প্র্যাকটিক্যাল মডেল কোশ্চেন কেমন হবে সেটা দেখানো আছে। এরপরে এসে গেছে সেটা হচ্ছে এগ্রিকালচারের পরে এই রকমই মডেল কোশ্চেন সেট দেওয়া রয়েছে স্ট্যাটিস্টিক্সের জন্য। তারই সঙ্গে সঙ্গে দেওয়া আছে ভিজুয়াল আর্টের প্রশ্ন কেমন হবে সেই সংক্রান্তও কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরপর বিভিন্ন সাবজেক্টের জন্য কি হওয়া উচিত সমস্তটাই আমি তোমাদেরকে কিন্তু এখন দেখিয়ে দিলাম। এরপরে আমি যেটা ডিটেলসে আলোচনা করে দেব সেটা হচ্ছে ভূগোলের প্র্যাকটিক্যালে তোমাদের কি করা আছে। দেখো, এখানে তোমরা যে পেপারটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিওগ্রাফির মডেল কোশ্চেন পেপার, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত হয়েছে। এই মডেল কোশ্চেন পেপারটা কীরকম হয়েছে সেটাই এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে মডেল প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার ক্লাস 11 সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্কস 30। এবার সেই 30 মার্কস ডিভিশনটা কীরকমভাবে করা আছে দেখো, 1 নম্বরে বলা হয়েছে মেনশন টু ইম্পর্টেন্স অফ ম্যাপের দুটো গুরুত্ব, সেটা এখানে মেনশন করতে বলা হয়েছে। তার জন্য কি হচ্ছে 2 নম্বর ধার্য করা হয়েছে। এরপরে বলছে ড্র এ লিনিয়ার স্কেল টু শো 10 কিমি ইন দ্য প্রাইমারি ডিভিশন অ্যান্ড 2 কিমি ইন সেকেন্ডারি ডিভিশন অ্যান্ড দ্য RF ইজ 1:5 lakh। তাহলে এখানে কি বলা হচ্ছে, একটা রৈখিক স্কেল আঁকতে বলা হয়েছে যার RF 1:5 লাখ, যার প্রাইমারি ডিভিশন বা মুখ্য ভাগ দেখাতে হবে 10 কিলোমিটার এবং গৌণ ভাগ দেখাতে হবে 2 কিলোমিটার। তার জন্য এখানে নম্বর ধার্য হয়েছে 4।
মানে 4 আর 2 6 হয়ে গেল। 3 নম্বরে দেখো বলা হয়েছে ড্র এ নিট গ্র্যাটিকিউল অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল বেসড অন দ্য গিভেন ইনফরমেশন বিলো। তার জন্য নাম্বার কত আছে? 3 রয়েছে। সিম্পল কনিক্যাল প্রজেকশন আঁকতে গেলে 1 স্ট্যান্ডার্ড প্যারালাল সিম্পল কনিক্যাল প্রজেকশন এটা করতে গেলে যেটুকু ডাটার দরকার আছে সেরকম ডাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে 3। আর তারই বি সেকশানে দেওয়া রয়েছে, মানে 3-এর এতে ওটা হলো, বিতে বলা হচ্ছে ডেসক্রাইব দ্য প্রিন্সিপালস অফ মার্কেটর প্রজেকশন। সেখানে পাচ্ছ কি 2। এই মিলিয়ে এখানে তাহলে 3 + 2 মানে এ আর বি মিলিয়ে 3 + 2 মানে 5, তাহলে 5 4 9 10 11 নম্বর হয়ে গেল। এবার 3-এর দাগে দেখো অর বলে দেওয়া আছে, মানে 3-এর প্রথম যেটা বললাম তোমাদের 1 স্ট্যান্ডার্ড প্যারালাল যে সিম্পল কনিক্যাল প্রজেকশন এটা তুমি করতে পারো, অথবা কি করতে পারো ড্র এ নিট গ্র্যাটিকিউল অফ পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন বেসড অন দ্য ইনফরমেশন গিভেন বিলো, মানে নিচে আর একটা ডাটা দেওয়া আছে তার উপর বেস করে তুমি করতে পারো পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, এটাও তুমি করতে পারো। তার সঙ্গে সঙ্গে একটা মানে ওটার জন্য 3 নম্বর রয়েছে। আর পাঠ প্রশ্নে দেওয়া আছে হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ড প্যারালাল অ্যান্ড সেন্ট্রাল মেরিডিয়ান। স্ট্যান্ডার্ড প্যারালাল আর সেন্ট্রাল মেরিডিয়ান বলতে কি বোঝো সেটা এখানে জানতে চাওয়া হয়েছে, যার জন্য নম্বর ধার্য হয়েছে 2, মানে 3 + 2 এই হচ্ছে। এটাও করতে পারো, তা নাহলে আবার একটা অর আছে দেখো, অথবা কি আছে সেখানে বলা হচ্ছে কনস্ট্রাক্ট এ মার্কেটর প্রজেকশন বেসড অন দ্য গিভেন ইনফরমেশন বিলো। আবার একটা ডাটা দেওয়া রয়েছে তার উপরে বেস করে মার্কেটর প্রজেকশন আঁকতে বলা হচ্ছে, যেখানে নম্বর ধার্য আছে 3 এবং একটা পাঠ প্রশ্ন দেওয়া হয়েছে যেখানে নাম্বার আছে 2। পাঠ প্রশ্নে কি আছে একটু দেখে নিই। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, সেটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে পড়েছে, মানে 3 2 5 করেই আসছে। 3 হচ্ছে একটা পার্টে আসছে আর একটা পার্টে 2, তাহলে 3-এর দাগের জন্য 3টে অপশান রয়েছে। 3টের মধ্যে তোমার সুবিধে মতো যে কোনো একটা তুমি করতে পারো। এরপরে চলে যাব 4-এর দাগ। 4-এর দাগে দেখো ড্র এ সেকশন লাইন অফ 12 সেমি লেন্থ অ্যান্ড আইডেন্টিটি দ্য মেজর রিলিফ ফিচার্স। তাহলে এখানে 12 সেন্টিমিটারের একটা তোমাকে কি করতে হবে, সেকশন লাইন নিতে হবে, প্রস্থচ্ছেদ নিতে হবে এবং সেই অনুযায়ী মেজর রিলিফ ফিচার গঠনগুলো তোমাকে সেখানে পুট করতে হবে, দেখাতে হবে। তার জন্য আছে 2 নম্বর। এরপরে বিয়ের দাগে আছে এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন ড্রেনেজ সিস্টেম অ্যান্ড সেটেলমেন্ট অফ দ্য গিভেন ট্রপোসিট বাই ট্রানজিট চার্ট। তাহলে মিনিমাম 12 সেন্টিমিটার লেন্থের ওপরে করতে বলেছে, 12 সেন্টিমিটার মিনিমাম একটা লেন্থ তোমাকে নিতে হবে। সেই প্রস্থচ্ছেদ তোমাকে দেখাতে হবে, যেখানে তুমি কি দেখাবে না রিলেশনশিপ, সম্পর্ক। কিসের সম্পর্ক? ড্রেনেজ সিস্টেম অ্যান্ড সেটেলমেন্ট, মানে জলনির্গম ব্যবস্থা এবং তার সঙ্গে জনবসতি, তাদের যে সম্পর্ক সেটা দেখাতে হবে। টোপোসিট ম্যাপ থেকে নিয়ে টোপোসিট চার্ট অনুযায়ী 12 সেন্টিমিটার লেন্থযুক্ত। তার জন্য কত এখানে নম্বর রয়েছে দেখো, 3 নম্বর। আর এরপরে 4-এর সি দাগে রয়েছে মেনশন দ্য সিম্বল ইউজড টু শোয়িং ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। তাহলে একটা এখানে তোমাকে সিম্বল দেখাতে বলছে, প্রতীক চিহ্ন ব্যবহার করে দেখাতে বলছে। সেটা কিসের জন্য? ব্যাডল্যান্ড টোপোগ্রাফির জন্য আমরা কী ধরনের চিহ্ন ব্যবহার করি সেটা ওখানে দেখাতে হবে। তার জন্য পাচ্ছ তুমি 1। এরপরে 5-এর দাগে দেখো, তাহলে 4-এর দাগে টোটাল নম্বরটা কত হলো একবার দেখে নাও। 4-এর এ সেকশানে আছে 2, বি এ আছে 3, সি এ আছে 1, মানে 6 নম্বর এখানে রয়েছে। তাহলে আমরা 1-এর দাগে যে নাম্বারটা পেয়েছি সেটা 2, 2-এর দাগে পেয়েছি 4 মানে 6 হলো, 3-এর দাগে পেয়েছি 5, 6 5 11, আর 4-এর দাগে যেটা পেলাম সেটাও হচ্ছে 6। তাহলে 11 আর 6 কত পাচ্ছ? 17 নম্বর। এরপরে বাকি নম্বর কোথায় আছে আমরা একটু দেখে নিই। দেখো এরপরে 5-এর দাগে বলছে ইন্টারাপ্ট দ্য উইন্ড ডিরেকশন ফ্রম দ্য গিভেন ওয়েদার ম্যাপ অফ ইন্ডিয়া বাই ইউজিং সুইটেবল স্কেচেস। তাহলে এখানে কি বলা হচ্ছে যে একটা উইন্ড ডিরেকশন, বায়ু প্রবাহের দিক তোমাকে দেখাতে হবে ওয়েদার ম্যাপে আবহাওয়া মানচিত্র অনুযায়ী সুইটেবল স্কেচ করার মাধ্যমে। সেই অনুযায়ী এখানে নম্বর দেওয়া হচ্ছে 3। তারপরে তারই বি দাগে বলা হচ্ছে হুইচ সিম্বল ইজ ইউজ টু শো হেজ কন্ডিশন ইন ইন্ডিয়ান ডেলি ওয়েদার। ভারতের যে দৈনিক আবহাওয়া মানচিত্র সেখানে তুমি কোন সিম্বল দিয়ে হেজ দেখাবে সেখানেও 1 নম্বর ধার্য করা হয়েছে।
তাহলে এখানে 5-এর দাগে মোট হলো 3 একে 4। তাহলে আমরা আগে পেয়েছিলাম 17 নম্বর, আবার এখানে পেয়ে গেলাম 4 নম্বর, তার মানে মোট 21 নম্বর। এরপরে চলে যাব 6-এর দাগ। 6-এর দাগে বলছে ইভ্যালুয়েশন অফ পোস্টার মেকিং অ্যান্ড প্রেজেন্টেশন। কি হচ্ছে, পোস্টার মেকিং করতে হবে এবং তার প্রেজেন্টেশন দেখাতে হবে। দুটোর ওপর বেস করে 2+2 দেওয়া আছে, মানে 4। তাহলে আমরা পেয়ে গেছিলাম 21 নম্বর আর এখানে পেয়ে গেলাম 4 নম্বর, মানে মোট 25 নম্বর হয়ে গেল। এরপরে 7-এর দাগে কি আছে দেখো, ল্যাবরেটরি নোটবুক। তাহলে সেখানে ল্যাবরেটরি নোটবুক দেখাতে হবে, তার সঙ্গে ভাইভা। ল্যাবরেটরি নোটবুক মানে তোমার যে প্র্যাকটিক্যাল খাতাটা রয়েছে সেটার ওপর নম্বর থাকবে 3 আর ভাইভার জন্য থাকবে 2, মোট 5। তাহলে 25 নম্বর আমরা পেয়ে গেছিলাম আর এখানে হলো 5। এই হচ্ছে টোটাল 30 নম্বর, যেটা তোমার ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ধার্য এবং তারই মডেল সেট এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেখিয়ে দেওয়া হয়েছে। যাদের যাদের তোমাদের এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়েছে, এখনও হয়নি, তারা এটা ফলো করতে পারো, এই সেট অনুযায়ী একটু প্র্যাকটিস করে নিতে পারো। এখানে আরও কি বলা হচ্ছে দেখো, হেয়ার ওয়ান কোশ্চেন ফ্রম ইচ অফ দ্য 3 প্রজেকশন হ্যাজ বিন গিভেন অ্যাজ স্যাম্পলস বাট ইন দ্য এক্সাম অনলি 1 কোশ্চেন্স উইল বি প্রেজেন্ট। তাহলে এখানে তোমাকে 3 ধরনের প্রজেকশন দেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো একটা করতে পারবে, এটা স্যাম্পল হিসাবে দেওয়া হয়েছে। পরীক্ষার খাতায় কিন্তু তোমার এই 3টে থাকবে, তার মধ্যে একটা করতে পারবে এরকম নয়, একটাই থাকবে, সেটাই তোমাকে করতে হবে। ফ্রম দ্য 3 প্রজেকশনস উইদিন দ্য সিলেবাস, মানে এই 3টের যে প্রজেকশন এখানে দেওয়া রয়েছে সেই সিলেবাসের মধ্যে থেকে যে কোনো এক রকমের তোমার প্রশ্নে আসবে। এই ছিল তোমাদের জন্য সম্পূর্ণ মডেল কোশ্চেন সেট, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত হয়েছে। আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু তোমাদের জন্য সেটা নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যাদের যাদের পরীক্ষা এখনও হয়নি তারা এটার উপর বেশ করে একটু প্র্যাকটিস করে নাও। আশা করি তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক ভালো হবে। প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।